সব একসাথে ভোট দেয়নি। অর্থাৎ ডোনাল্ড ঢাকা সফরের কারণ জানালো স্টেট ডিপার্টমেন্ট। চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে খবরটি অতি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। তবে এর আগে বেশ কয়েকবার ঢাকা সফর করে যা লু ঠিক কী কারণে ফের বাংলাদেশে আসছেন তা নিয়ে জল্পনা ছিল। অবশেষে বিষয়টি খোলাসা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবেন। তার সফর প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের কথা প্রদর্শন করবে। ভারত ও শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ায় 6 দিনের লম্বা সফর শেষ সময়টা তিনি বাংলাদেশে কাটাবেন উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলা হয়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ঢাকা হয়ে তার সফর শেষ করবেন। সেখানে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ অন্যান্য বাংলাদেশিদের সাথে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীরকরণ সহ মার্কিন বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। এদিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তবে এজন্য দেওয়া হয়েছে 19টি শর্ত। বৃহস্পতিবার রাতে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আবু ইউসুফের স্বাক্ষর করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে নয়াপল্টনে সমাবেশ করতে চায় দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে 19টি শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে 10 মে বিকেল 3টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। ডিএমপির শর্তগুলো হলো, এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়। স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে। স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে মাইক বা সাউন্ডবক্স ব্যবহার করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে সড়ক বা পাশের প্রজেক্ট স্থাপন করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমাবেশ হওয়া যাবে না। আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক অথবা শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনতে পারে এমন কোনো বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না। অনুমোদিত স্থানের আশপাশ সহ রাস্তায় কোনো অবস্থাতেই সমবেত হওয়া সহ যান ও জন চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সমাবেশ স্থলে পতাকা, ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে কোনো ধরনের লাঠিসোঁটা, রড ব্যবহার করা যাবে না। আইন শৃঙ্খলা পরিপন্থী ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না। উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না। জনদুর্ভোগ সৃষ্টি করে মিছিল সহকারে সমাবেশে আসা যাবে না। পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে। মূল সড়কে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। সমাবেশ স্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখেই এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।